তারা যখন এই 50-50 অফারে দিল, তখন আল্লাহ তাআলা নবীজির কাছে এই সূরাটা নাজিল করে বললেন, নবী এই সূরা দিয়ে তাদেরকে জবাব দিয়ে দেন। যারা পারেন আমার সাথে পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী বলুন হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। শেষে গিয়ে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের দিন আমাদের। তাহলে এই সূরায় অ্যাপ্রোচ সম্বোধন করা হয়েছে মূলত কাফেরদেরকে। জোরে বলেন তো কাদেরকে? ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার কোরআনের কোথাও কোথাও সব মানুষকে সম্বোধন করে বলা হয়েছে, কোথাও ইয়া আইয়ুহান নাস, কোথাও ইয়া আইয়ুহাল ইনসান। যেমন সূরা ইনফিতারে আছে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আবার এই সূরায় বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কথা বুঝে থাকলে বলেন তো এই আয়াতে সম্বোধন করা হয়েছে কাদেরকে? মানুষকে। সবাই বলেন কাকে? তা আমরা তো মানুষই, তাই না? তা কি বলা হচ্ছে দেখি এবার। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। একটু খেয়াল করে দেখেন, আল্লাহ যদি চাইতেন এই আয়াতটা এইভাবেও নাজিল করতে পারতেন, ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, হে মানব জাতি তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু আল্লাহ শব্দটা না দিয়ে আল্লাহ দিয়েছেন রব। বলেন তো এখানে যে শব্দটা দেওয়া হয়েছে সেই শব্দটা কি? ঘুমাই গেছেন? বলেন দেখি শব্দটা কি? রব। এখন বলবেন হুজুর রবই তো আল্লাহ। হ্যাঁ রব আল্লাহ, ঠিক আছে। আল্লাহ হচ্ছে ইসমুল জাত, আর বাকি সবগুলো হলো আল্লাহর গুণবাচক নাম। আপনি কোরআনের বেশিরভাগ জায়গায় দেখবেন যেখানে ইবাদতের কথা সেখানে বলা হয়েছে রবের কথা। কারণ হলো ইবাদত পাওয়ার জন্য যে কোয়ালিটি থাকা লাগে সেই কোয়ালিটির নাম হলো রুবুবিয়তের কোয়ালিটি। একমাত্র রবের ইবাদত করা যায়, রব ছাড়া আর কারো ইবাদত করা যায় না। বলেন তো দেখি যার ইবাদত করা যায় তার নাম কি? রব। তার নাম কি? রব শব্দের অর্থ কি? রব শব্দের অনেকগুলো অর্থ আছে, এটা ব্যাপক অর্থবোধক শব্দ। আপনি যদি বলেন হুজুর এক বাক্যে বলেন যেটা আমরা মনে রাখতে পারি, তাহলে এক বাক্যে উত্তর হলো আপনার সব প্রয়োজন পূরণ করেন যিনি, রব হলেন তিনি। সব প্রয়োজন পূরণ করেন কে? আচ্ছা একটু বুদ্ধি খাটাইয়ে বলেন তো, আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি কোন জিনিসটা লাগে, যেটা না হলে এক সেকেন্ডও বাঁচবো না? সেটার নাম কি? অক্সিজেন। বিজ্ঞানীরা বলেছেন, চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন 500 লিটারের বেশি অক্সিজেন গ্রহণ করে। এই 500 লিটার অক্সিজেনের বাজার মূল্য হলো 5 লক্ষ টাকারও বেশি। তার মানে আমি আর আপনি, আমরা বেঁচে থাকার জন্য প্রতিদিন এক একজন আপনারা কত লক্ষ টাকার অক্সিজেন নেন? 5 লক্ষ টাকা। চিন্তা করেন, আপনারা তো পয়সাওয়ালা মানুষ, আমার বাপ দাদারও তো পয়সা নাই, একদিনের অক্সিজেন কেনারও টাকা আমার কাছে নাই। তো একদিনের যদি 5 লক্ষ হয় তাহলে মাসে হইল কত? 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। বছরের পরিমাণ দাঁড়ায় 18 কোটি টাকা। বলেন তো বাবারা, জন্মের পর থেকে এখন পর্যন্ত আমরা তো মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন নিয়ে ফেলেছি। আমরা কি আল্লাহকে কোনো বিনিময় দিয়েছি? দিতে হয়েছে? দেয়া লাগবে? চাওয়ার আগে আমার এই প্রয়োজন পূরণ করলেন যিনি, রব হলেন তিনি। সকল প্রয়োজন পূরণ করেন যিনি লালন পালন, রিজিক, সংহার, নিয়ন্ত্রক এবং সব প্রয়োজন পূরণ করেন, তার নাম হলো রব। শুধু মানুষের নয় বরং সকলের প্রয়োজন তিনি পূরণ করেন। দেখেন তো নদী আর সাগরে যে মাছ আছে এগুলোকে আমরা খাওয়াই না, আল্লাহ খাওয়ান। সকালবেলা আকাশে যে পাখিগুলো ডানা ঝাপটিয়ে উড়ে বেড়ায় এগুলোকে আমরা খাবার খাওয়াই না,
সকালবেলা এই পাখিগুলো তার বাসা থেকে ক্ষুধা পেটে খালি পেটে বের হয়ে যায়, জানে না সে কোথায় যাচ্ছে, কোথায় গেলে খাবার পাবে। তার কাছে কোনো অ্যান্ড্রয়েড ফোনও নাই যে গুগল ম্যাপ ইউজ করে কোথাও সে যাবে। কোনো প্রকার ম্যাপ ছাড়া, কোনো প্রকার দিক নির্দেশনা ছাড়া তাকে যিনি আকাশের মধ্যে উড়ায়া উড়ায়া তারপরে তাকে রিজিক দিয়ে সন্ধ্যাবেলা বাসায় ফিরিয়ে দেন, তিনি কে? রব হলেন তিনি সকল প্রয়োজন পূরণ করেন যিনি। রব হচ্ছে এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই রুবুবিয়তের কোয়ালিটি যার মধ্যে থাকবে, ইবাদত পাওয়ার যোগ্যতাই একমাত্র তার থাকবে। আর রুবুবিয়তের কোয়ালিটি একজন ছাড়া আর কারো মধ্যেই নাই। একমাত্র রুবুবিয়তের কোয়ালিটি যার মধ্যে বিদ্যমান, পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? রব এটা এমন গুরুত্বপূর্ণ শব্দ, এজন্য দেখবেন কোরআন শুরু হয়েছে রব দিয়ে, শেষ হয়েছে রব দিয়ে। আপনি কোরআনের পৃষ্ঠা উল্টালে প্রথম পাতায় রবের পরিচয় পেয়ে যাবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর। আল্লাহর পরিচয় দেওয়া হলো রাব্বিল আলামিন, তিনি হলেন জগৎ সমূহের প্রতিপালক। কোরআনের শুরুতে রবের পরিচয় আসলো, আবার শেষ সূরায় রবের পরিচয় দেওয়া হলো, কুল আউযু বিরাব্বিন নাস। ও নবী, আপনি বলুন আমি আশ্রয় চাই সকালবেলা রবের কাছে। কোরআনের শুরুতেও রব, শেষেও। আবার আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাব, কবরে আমাদের লাশ রাখার সাথে সাথে প্রথম যে প্রশ্ন হবে সেটা হলো, সবাই বলেন মান রাব্বুকা, তোমার রব কে? বুঝেন তো দেখি রবের কথা প্রথমেই কেন বলা হলো? কারণ রুবুবিয়ত এর উপরে ঈমান এনে রুবুবিয়তের পথে যারা অবিচল থাকবে তারাই কেবল এই প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবে। কোরআনের শুরুতে রব, শেষেও রব, কবরের প্রথম প্রশ্ন হলো রব। ইবাদত করতে হয় রবের, এজন্য আল্লাহ বলেছেন উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। জুড়ে বলেন কার ইবাদত করো? রবের ইবাদত করতে বলা হয়েছে। রুবুবিয়তের কোয়ালিটি একমাত্র তার, যিনি সকলের সকল প্রয়োজন পূরণ করেন, তিনি হলেন রব। আবার এই সূরার ভেতরে তার সুন্দর পরিচয় দেওয়া হয়েছে। পরের অংশে আল্লাহ বলেছেন রবের পরিচয় হলো আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব তো তিনি তোমাদের আর তোমাদের পূর্ববর্তী সবাইকে সৃষ্টি করেছেন। কে? সেই রবের ইবাদত করতে বলা হয়েছে। কথা বুঝে থাকলে বলেন, এখানে বারবার একটা কথা বলা হচ্ছে, রবের কি করতে বলা হচ্ছে? বলেন না, সবাই বলেন। আজকে এমন ওয়াজ শুনবেন যে জীবনেও শুনেন নাই। ইবাদতি আজকে ভালো করে বুঝে যান, ইবাদতি কারে কয়? এবার জোরে বলেন। শীতলাই আর ব্রাহ্মণপাড়ার মানুষের মতো কথা বলেন। ব্রাহ্মণপাড়ার মানুষ এমনি কথা কয় না, আমি চিনি তো। বলেন রবের কি করতে বলা হয়েছে? জোরে বলেন, কি করতে বলা হয়েছে? ইবাদত। কেন আমরা আল্লাহর ইবাদত করব? এর মূল কারণ তিনটা। প্রথমে এই পয়েন্ট, এরপরে আলোচনা করব ইবাদত বলতে আপনি কি বুঝেন। ইবাদত বলতে আপনি কি বুঝেন? শুধু কি নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, না অন্য কিছু ইবাদত? আলোচনায় আসবে ইনশাআল্লাহ। প্রথম কথা হলো কেন আমরা আল্লাহর ইবাদত করব? আল্লাহর ইবাদত করতে হবে, এর মূল কারণ হলো তিনটা। এক নাম্বার কারণ হলো, এটা হচ্ছে মানুষের উপরে আল্লাহর পাওনা, এটা আল্লাহর হক। আল্লাহর বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে। এজন্য দেখুন বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার, আমি নবীজির পেছনে একটা গাধার উপরে আরোহিত অবস্থায় ছিলাম। আমাকে আল্লাহর নবী ডেকে বললেন, ইয়া মুআয, হে মুআয, হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? মুআয, তুমি কি জানো নাকি বান্দার উপরে আল্লাহর হক কি আর আল্লাহর উপরে বান্দার হক কি? মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম,
এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন। আল্লাহর নবী তখন জবাব দিলেন, ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে সে শরীক করবে না। এরপরে ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। আর আল্লাহর উপরে বান্দার হক হলো যে বান্দা আল্লাহর ইবাদত করবে সেই বান্দাকেও তিনি আযাব আর গজব দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে বোঝা গেল কেন আল্লাহর ইবাদত করবে, কারণ এটা হলো আমাদের উপরে আল্লাহর হক। জোরে বলেন, এটা আমাদের উপরে কার হক? আল্লাহর ইবাদত কেন করতে হবে? 2 নাম্বার কারণ হলো এটা হলো আমাকে আপনাকে বানানোর সৃষ্টির উদ্দেশ্য। কোরআনে কারীমের 51 নাম্বার সূরা সূরাতুদ দারিয়াতের 56 নাম্বার আয়াতে আল্লাহ জন্য বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য কার ইবাদত করা? 3 নাম্বার কেন আল্লাহর ইবাদত করতে হবে, তার কারণ এটা হলো আমরুল্লাহ, এটা হলো আল্লাহর আদেশ। আল্লাহ সবাইকে আদেশ করেছেন আমার গোলামি করো, আমার ইবাদত করো। কারণ গোলামি পাওয়ার একমাত্র হকদার হলেন যিনি, রব হলেন তিনি। আর রব হলেন তিনি সকলের প্রয়োজন পূরণ করেন যিনি। দেখবেন পৃথিবীতে বহু মানুষ আছে যারা নিজেদের বানানো খোদাকে ইবাদত করে। আচ্ছা বলেন তো, যারা নিজেরাই খোদা বানায় এরা তো নিজেরাই তাদের খোদার প্রয়োজন পূরণ করলো, তো খোদা কেমনে তাদের প্রয়োজন পূরণ করবে? কথা কি বোঝা যায়? তারা তো নিজেরাই তারা তাদের ক্ষুধার প্রয়োজন পূরণ করে, এজন্য তারা ক্ষুধার হাত দেয়, পা দেয়, ক্ষুধার সামনে খাবার দেয়। আর আমাদের ক্ষুধার সামনে আমরা কিছুই দেই না, আমাদের রবের সামনে কিছু দেওয়া লাগে না, বরং উল্টা আমাদেরকে সব কিছু যিনি দান করেন তিনি কে? আল্লাহর ইবাদতের জন্য করতে হবে। এটা আল্লাহ আমরুল্লাহ, এটা আল্লাহর আদেশ। এবার আসেন, বলা হয়েছে রবের ইবাদত করো। কথা বুঝে থাকলে বলেন কি করো? ইবাদত করো। ইবাদত মানে কি? ইবাদত মানে কি? মা মানাল ইবাদাহ। ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত শব্দের অর্থ কি বলেন? হ্যাঁ, ইবাদত শব্দের অর্থ আসলে কি? তাফসীর ইবনে কাসীর, তাফসীর আত-তাবারি, তাফসীর আল-কুরতুবী সহ অনেকগুলো তাফসীর গ্রন্থে এসেছে। মুফাসসিরিনে কিরাম বলেছেন ইবাদত শব্দের অর্থ হলো আত-তাআতু ওয়াত-তাদাল্লুলু ওয়াল-খুদুউ ওয়াল-ইনকিয়াদ। মাথার উপর দিয়ে চলে গেছে, তাই না? এর মানে হলো নম্র হয়ে, ভীত হয়ে, অবনত হয়ে কারোর সামনে ঝুঁকে পড়া বা আনুগত্য করা। এত লম্বা কথা তো মনে থাকবে না, একটা শব্দের অর্থ জেনে নিন। ইবাদত শব্দের অর্থ হলো আনুগত্য করা। কথা বুঝে থাকলে সবাই বলেন। আমরা কিন্তু মূল জায়গায় চলে আসছি। ইবাদত শব্দের অর্থ কি? সবাই তো বললেন না। যারা বললেন না আপনারা কি রাগ করে আছেন? তাহলে বলেন ইবাদত শব্দের অর্থ কি? জোরে বলেন, কি করা? আসলুল ইবাদাতি হিয়া আত-তাআহ। ইবাদতের মূল কথা হলো আনুগত্য করা। খেয়াল করেন, ওই পিছনের যুবক ভাইরা আজেবাজের দিকে তাকান, ওদের সময় নষ্ট করেন। তাকে আপনি সময় নষ্ট করতেছেন, এদিকে তাকান, মূল কথা শুনবেন। আজকে যুবক ভাইদের উদ্দেশ্যে অনেক কথা আছে। ইবাদত শব্দের অর্থ কি বলেছি? আনুগত্য করা। আমাদের দেশের অনেক মানুষ কি মনে করে জানেন? নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, দান, সদকা, তারা মনে করে এগুলোই শুধু ইবাদত। হ্যাঁ, এগুলো ইবাদত, কিন্তু ইবাদত শুধু এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। বলেন তো দেখি, একজন মানুষ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, মোট কত সময় লাগতে পারে? বলেন কত সময় লাগতে পারে? থেকে রাগ করতেছেন নাকি? বন্ধ করে দিই আলোচনা।
কথা বলেন না কেন? একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে কত সময় লাগবে? 1 ঘন্টা। এখন বলেন এই 1 ঘন্টা আল্লাহর ইবাদত করলো, বাকি 23 ঘন্টা ইবাদত হবে কার? বলেন ইবাদত হবে কার? আমার দেশে এমন বহু নামাজি আছে, হ্যাঁ, কিন্তু নামাজে ওয়াক্ত ছাড়ে না, নামাজ আদায় করে আল্লাহর হুকুম মতো, মসজিদ থেকে বের হয়ে সে টাকা পয়সা উপার্জন করে শয়তানের বিধান। এরকম মানুষ আপনাদের এলাকায় নাই? বিভিন্ন সমাজে আছে, দেখবেন সামনের কাতারের নামাজি, আবার এই লোকটা এলাকার বিশিষ্ট সুদখোর। এরকম সুদখোর নামাজি আছে না? বিশিষ্ট ঘুষখোর, তারপরে বিশিষ্ট দুর্নীতিবাজ, বিশিষ্ট কালোবাজারি, এরকম আছে, আছে না? পান করেন না। কোরআনের আলোচনায় আদবের সাথে বসতে হয়, আদবের সাথে বলতে হয়, আদবের সাথে শুনতে হয়। অনেক বক্তা আছে কোরআন হাতে নিয়ে এ নিজেও হাসে আর শুধু হাসাইতেই থাকে, ঠাট্টা। কোরআন তো আল্লাহর কালাম, এটা বলার আদব আছে, এটা শোনারও আদব আছে। এখানে প্রতিটা শব্দের ভেতরে আল্লাহ হেদায়াত ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মনোযোগ বাড়ান। বলছি না এই আয়াত এমনে এমনে ধরি নাই, কারণ আছে। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা গেল নামাজে, তো বাকি 23 ঘন্টা ইবাদত হবে কার? রোজা। বছরে কয় মাস? 1 মাস আল্লাহর হুকুম মেনে রোজা রাখলাম। যুবকেরা গার্লফ্রেন্ডকে মেসেজ পাঠায়, ওগো শুনছো রমজান মাস আসছে তো, এইটা আমি বেশি কথা বলবো না, যে 1 মাস আমি সব হারাম ত্যাগ করলাম, ঠিক একইভাবে বাকি 11 মাস আল্লাহর আনুগত্য মোতাবেক সকল হারাম আমি ত্যাগ করব। এর নাম ইবাদত। এর নাম কি? নামাজ গেল, রোজা গেল, আছে কি? হজ। হজ বছরে কয় দিন? না, হজ একদিন না, হজের মোট কাজ 5 দিন। হজের মোট কার্যক্রম কয় দিন? তো বাকি থাকলো 300। কথা বলো না, তত এটা একটা ক্লাস, এটা একটা কি ক্লাস? 360 দিন। বাকি থাকলো কয় দিন? 5 দিন হাজী সাহেব হইলেন, বাকি 360 দিন সমান তালে গুনাহ করলেন যে 5 দিন আল্লাহর ইবাদত করে আনুগত্য করলাম, বাকি 360 দিনও আল্লাহর আনুগত্য করে জীবন পরিচালনা করব। এর নাম ইবাদত। এর নাম কি? নামাজ গেল, রোজা গেল, হজও গেল, যাকাত দিলাম বছরে 1 দিন, বাকি 364 দিন কেমনে চলবো? কার বিধান মতো? এই আয়াত আপনারা অনেকে পারেন আমি জানি, কিন্তু এই আয়াতটাকে কিভাবে বুঝছেন আমি জানি না। কোন আয়াতের কথা বলছি শুনেন, যে নামাজ আমি আদায় করলাম আল্লাহর হুকুম মতো, কুরবানির টাইমেও কুরবানি করলাম আল্লাহর হুকুম মতো, যে আল্লাহর বিধান মতো আনুগত্য করে নামাজ আদায় করলাম, কুরবানি করলাম, সে আল্লাহর হুকুম মতো নামাজ আর কুরবানির বাইরে জীবনের সব ক্ষেত্রকে আমি আল্লাহর আনুগত্য মোতাবেক পরিচালনা করব। এর নাম ইবাদত। এজন্য আল্লাহ আমাদেরকে তার নবীর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ নবী, আপনি বলুন, খেয়াল করে শুনেন, বলুন, আমার নামাজ, আমার কুরবানি, এটা যেমন আল্লাহর জন্য, ঠিক তেমনি ভাবে আমার জীবন মরণ যার জন্য, তিনি কে? নামাজ কার জন্য? জীবনটাও কার জন্য? এখন আমাকে বলেন, জীবন কি? একজন ব্যক্তি 1980 সালে জন্মগ্রহণ করে 2023 সালে মারা গিয়েছে। 1980 থেকে 2023 পর্যন্ত এই সময়ের সমষ্টির নাম হলো জীবন। এই সময়ের সমষ্টির নাম কি? তো আল্লাহ যে এখানে বললেন ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, এটা যেমন তোমার আল্লাহর জন্য, ঠিক তেমনি জীবনটাও কার জন্য? তার মানে ইবাদত,
এটা এমন ভাবে হবে যে নামাজ রোজা হজ যাকাতের বাইরেও আমার জীবনের প্রাত্যহিক 24টা ঘন্টা যার বিধান মতো আমি চলবো। জোরে বলেন তিনি কে? আমি আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করলাম, কিন্তু আমি নামাজের বাহিরে আল্লাহর কোনো বিধান মানলাম না। রাস্তাঘাটে চলার সময় আল্লাহর বিধান হলো কোরআনে আছে, ও যুবক, সামনে একজন বেগানা নারী পড়ে গেছে, আমি কিভাবে চলবো? আল্লাহ এটাও কোরআনে দিয়েছেন, চক্ষুটাকে নিচের দিকে দিয়ে দাও, পরনারীর দিকে দিও না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। এই হুকুমটা কার? আরো জোরে বলেন, হুকুমটা কার? নামাজের হুকুমটা কার? আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় করব, সে আল্লাহর হুকুম মেনে রাস্তাঘাটে চলবো। আবার আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, যে আল্লাহর হুকুম মতো আমি রমাদানের মাসে 1 মাস রোজা রাখবো, সে আল্লাহর হুকুম মতো আমি তাকে আবার ভয় করে জীবন পরিচালনা করব। আল্লাহর ভয়টা কেমন? আমার চোখের সামনে আমার মোবাইল ফোন, আমি চাইলে গুগল শরীফে, ইউটিউব শরীফে ঢুকে পর্ণ সাইটে গিয়ে পর্ণ মুভি দেখতে পারি, ইউটিউবে আজে বাজে নাটক সিনেমা দেখতে পারি, কিন্তু আমি আল্লাহকে যদি ভয় করি এটা আমি ত্যাগ করব। তার কারণ হলো আমি আমার রুমে, আমি আমার বাসা বাড়িতে আমি দরজা বন্ধ করে দিয়ে একা একা আমার মোবাইলের মধ্যে কি দেখি, কি করি, এটা আমার এলাকাবাসী এমনকি একটা মানুষ না জানলেও যিনি আমার সকল কিছুর খবর জানেন তিনি কে? সে আল্লাহকে গোপনেও ভয় করা। এটা তো একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়। আপনাদের এলাকায় খালে বিলে পাইপ মাছ পাওয়া যায় নাকি? এটা থাকে কোথায়? প্যাক, আপনারা প্যাক বলেন না? আচ্ছা, আমরা সিলেটেও প্যাক বলি, কাদা। এটা থাকে কাদায়। মাছ রাখার পাত্রকে আপনারা খলই বলেন না খালই বলেন? মাছ যেটাতে রাখে ধরে, ঢুলা। ঢুলা, খুব সুন্দর ভাষা শিখলাম, একটা ভাষা, ঝাঁকি। ওকে, খুব সুন্দর। আচ্ছা, ঝুড়ি, ঠিক আছে, এটাও নিলাম। বলেন তো, এই যে বাইম মাছ থাকলো কাদায়, এটাকে ধরলে তার গায়ে কোনো কাদা দেখেন নাকি আপনারা? দেখেন? আমি বাইম মাছের কথা কেন বলছি, যুবক ভাইরা ঘুমায় যায়। বাইম মাছ কাদায় থাকলেও যেমন তারে টেনে বের করলে দেখা যায় এটা পরিষ্কার। আমি আর আপনি যেখানে বাস করি এটা নোংরা, অপরিচ্ছন্ন, গুনাহ আর পাপে ঘেরা সমাজ। সামনেও গুনাহ, পিছনেও গুনাহ, ডানেও গুনাহ, বামেও গুনাহ। এজন্য গুনাহের সাগরে আমরা যেন ভেসে বেড়াচ্ছি। ওই যে দেখবেন আপনারা পানির উপরে যেমন কাগজ ভেসে বেড়ায়, আখেরি জামানার ফিতনার যুগে আমরাও যেন গুনাহের উপরে ভেসে বেড়াচ্ছি। বাইম মাছের কথা এজন্য বলেছি, কাদায় থাকার পরেও তারে টেনে আনলে যেমন দেখা যায় সে পরিষ্কার। গুনাহের এই সমাজে আমি আপনি এমন ভাবে চলবো, যেদিন মালাকুল মউত এসে শরীর থেকে রুহটা টান মারবে, সেও যেন উঠায় দেখে, বাপ রে বাপ, দেখছো কারবার, গোটা বাংলাদেশে জিনা, ব্যভিচার, লুটপাট, দুর্নীতি, অন্যায়, অবিচার, পাপ, গুনাহ, কিন্তু কাজটা করলো কি আল্লাহর এই বান্দা? এমন ভাবে আল্লাহকে ভয় করে চলেছে, অত গুনাহ থেকে পরিষ্কার, আল্লাহ ওর রুহটা ইল্লিতে রেখে দিচ্ছে। আল্লাহু আকবার। এটার নাম তাকওয়া। এটার নাম কি? যুবক ভাইরা, আপনাদের চরিত্র নষ্ট করার সব শয়তানি উপাদান সমাজের চারপাশে আছে। সবচেয়ে বড় শয়তানি উপাদানের নাম হলো মোবাইল। সবচেয়ে বড় শয়তানি উপাদানের নাম কি? আরেকটা উপাদান হলো নেশা। আরেকটা উপাদানের নাম কি? মাদক। আমার যুবক ভাইদের চরিত্রকে এই দুইটা জিনিস দিয়ে শেষ করা হচ্ছে। এক তো জিনা, ব্যভিচার, আর আরেকটা কি? আমার এক বাবা এখানে বলছেন, বাবা, হিন্দুরা নিয়ে গেছে সব মা, আর এখানে বাবার প্রসঙ্গ আনলাম কেন? আমাদের দেশে তো বাবার অভাব নাই। শেরালি, মেরালি, ল্যাংটা, টাকি, গেদা, খেতা, এরা নিয়ে কি, এরা তালাও আছে।
আরো আজিব বাবা আছে, শুনেন আমার দিকে তাকান। ওই যে ফরিদপুরের রাজবাড়ি গেলে দেখবেন বিশাল সাইনবোর্ড টাঙানো আছে, জামাই পাগল বাবার দরবার শরীফ। আপনারা গুগলে মিলাই দেখেন। আমি এই গত 2 বছর আগে ওটা যখন দেখলাম, ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলাম। তারপর বলেছিলাম যে জামাই পাগল বাবার দরবার পেয়েছে, জানি না বাংলাদেশে বউ পাগল আছে কিনা। 5 মিনিট পরে ওই যে মুন্সিগঞ্জের গোজারিয়া থেকে একজন ছবি সুদ্ধা কমেন্ট করে বলছে, হুজুর আছে তো, আমার এলাকায় বউ মস্তান সার মাজার আছে। আরে বাপরে বাপ, কি দেশে বাস করি, জামাই পাগল বউ পাগল সব পাগল আছে। আপনারা আবার ভাবিয়েন না হুজুর এটা মনে হয় পীর মুরিদি বিরোধী। পীরা কি কারে শিখায়? হ্যাঁ, সবচেয়ে বেশি পীর পাইছি আমরা। আমার বাড়ি কোথায়? সিলেটে। 360 আউলিয়ার এলাকার মানুষ আমরা। আপনি আমারে পীর চিনা? আমরা তো পীরা আউলিয়াদের উত্তরাধিকারী। 360 জন আউলিয়া গিয়েছেন সিলেটে। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি 360 জন নিয়ে গিয়েছেন। পীর মুরিদি আমাদেরকে শিখান আপনি? হ্যাঁ, হুক্কুর হুক্কুর মারেন, আবার এমন করে জিকির করছেন। আমি ভাবলাম যে এই লোকটা কুষ্ঠকাঠিন্য হইল নাকি। বলেন তো এরকম আছে না নাই? হিন্দুরা নিয়ে গেছে মা, আর হেরা নিয়ে গেছে বাবা। সম্মানিত উপস্থিতি, শিরকের সাথে বেদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক, কারণ শিরকের সাথে যারা লিপ্ত এদের সব আমল বরবাদ করে দেন কে? হ্যাঁ, হক্কানি রব্বানি যত দরবার আছে যেখানে কোরআন হাদিসের তালিম দেওয়া হয়, এটা আপনাদের পাশে আছে না আড়াইবাড়ি দরবার শরীফ, আমরাও তো যাই, আপনারা যান সেখানে, তাই না? সেখানে তো আমরা কোনো বেদাত করতে দেখি না, আছে না এরকম? শীতলাই দরবার শরীফ আছে, এরকম অনেক দরবার শরীফ আছে। যে সকল পীর মাশায়েখরা শিরক বেদাত মুক্ত খেদমত করছেন তাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। আমরা যেখানে ছিলাম, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জরুরি কথা রয়ে গেছে। যে আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করব, সে কি আল্লাহর হুকুম মতো রাস্তাঘাটে চলার সময় চক্ষুকে অবনত রাখবো, যে আল্লাহর হুকুম মতো রমজান মাসে রোজা রাখবো, সে আল্লাহর হুকুম মতো সব জায়গায় আল্লাহকে ভয় করে চলবো, ওই বাইম মাছের মতো পরিষ্কার থাকবো। বাইম মাছ কাদায় থেকেও যেমন পরিষ্কার থাকে, আমি আপনাও গুনাহের ভেতরে থেকে পরিষ্কার জীবন যাপন অর্থাৎ পবিত্র জীবন যাপন করবো ইনশাআল্লাহ। ইবাদত কারে কয়? যে আল্লাহর হুকুম মতো আমি হজ আদায় করি, কুরবানি করি, সে আল্লাহর হুকুম মতো আমার পরিবার পরিচালনা করব, এর নাম ইবাদত। যে আল্লাহর হুকুম মতো আমি দান সদকা করি, যে আল্লাহর হুকুম মতো সত্য কথা বলি, সে আল্লাহর হুকুম মতো আমি আমার সমাজ চালাবো। যে আল্লাহর হুকুম মতো বিধান মতো আনুগত্য করে আমি আমার ইবাদত বন্দেগীগুলো ঠিকঠাক মতো আদায় করি, সে আল্লাহর হুকুম মতো আমি আমার রাষ্ট্রটাকেও পরিচালনা করব, এর নাম ইবাদত, এর নাম আনুগত্য। কিন্তু আপনারা দেখবেন আমাদের সমাজে মুসলমান নামধারী বহু মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এগুলোকে ইবাদত বানিয়ে সমাজ, রাষ্ট্র সবকিছুকে তার বাপ দাদার আদর্শ মতো পরিচালনা করার বন্দোবস্ত করেছে। কি গো, আপনি মসজিদ এটা আল্লাহর আইনে চালান, নামাজ, রোজা, হজ, যাকাত সব আল্লাহর হুকুম মতো করেন, আর সমাজ রাষ্ট্র শয়তানের কাছে বন্দোবস্ত করে দিয়েছেন, এর নাম কি ইবাদত? জোরে বলেন, এর নাম কি ইবাদত? ইবাদত হলো 24টা ঘন্টা একমাত্র আমার আল্লাহর হুকুম মতো আমি চলবো, আমার রাসূলের দেখানো পথে আমি চলবো। কি করে? আল্লাহ আর রাসূলের দেখানো পথে আমি চলবো। এজন্য আমাদের কাছে একটা গাইডলাইন আছে, আমাদের কাছে একটা দিক নির্দেশনার কিতাব আছে। সেই কিতাবের নাম কি? আস্তে বলবেন না, জোরে বলেন, সেই কিতাবের নাম কি? এটা এমন এক কিতাবের ভেতরে কিছুই বাদ নাই, সবই আছে। আল্লাহ বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ও নবী, আমি আপনার কাছে এমন এক কিতাব নাজিল করেছি যেই কিতাবের ভেতরে সবকিছু আমি ঢুকিয়ে দিয়েছি। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন
সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। এই কোরআনের ভেতরে আমি কোনো কিছুই বাদ দেইনি, যা যা দরকার এই কিতাবের মধ্যে যিনি ঢুকিয়ে দিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? এক লোক চাকরি করে রেস্টুরেন্টে, ওয়াজ শুনে কই, হুজুর আপনি যে ওয়াজ করলেন কোরআনের সবকিছু আছে, আমি তো রুটি বানাই রেস্টুরেন্টে আমার চাকরি। বলেন তো কোরআন শরীফের কোন আয়াতে রুটি বানানোর কথা আছে? রুটি কেমনে বানায় এটা কোরআনের কোন আয়াতে আছে? দেখছেন কারবার, কোরআনের কোন আয়াতে রুটি বানানোর কথা আছে? আপনাদের কি মনে হয় এটা আছে নাকি? কোন আয়াত আছে বলতে পারলেন, কিন্তু কোন আয়াত এটা তো বলছেন না। বললাম এটা আছে, আগ্রহ নিয়ে বলতেছে কোন আয়াত এটা? আমি বললাম কোরআনে আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তুমি কোনো বিষয় না জানো, যে জানে তারে গিয়ে জিজ্ঞেস করে জেনে নাও। মানে তুমি যদি রুটি বানাইতে না জানো, এটা যে জানে তার কাছে গিয়ে শিখো। এটা কোরআনে বলেছেন কে? কোনো কিছু কোরআনে বাদ আছে? আরো আসতে বলেন, বাদ আছে? কি করে পরিবার চালাতে হবে কোরআনে নাই? কি করে সমাজ চালাতে হবে কোরআনে নাই? কি করে আদালত চালাতে হবে কোরআনে নাই? নাকি অবিশ্বাস হয়? তাবলীগের ভাইরা একটা কথা বলে, নামাজ শেষে ঈমান আমলের ফায়দার কথা, এরকম একটা কথা বলে না? আমরাও আজকে এখানে ফায়দার কথা বলি। আপনাদের দেশের আদালতে চলে মানুষের আইন না আল্লাহর আইন? জোরে বলেন কার আইন? এখন বলেন তো আমাদের জন্য মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো? এমনি এমনি বুঝলেন না, আসেন একটু মিলাই দেখি কেমনে আল্লাহর আইন ভালো। আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরের মধ্যে মহিলারা দেশ চালিয়েছে 35 বছর, আর 22 বছর দেশ চালিয়েছে পুরুষরা। তাও কারবার কি জানেন? 22 বছর চালাইছে কয়েকজন পুরুষ, আর 32 বছর দুই বেডি। কয় বেডি? এখানে আবার আরেক কারবার হয়েছে তো। এট এ টাইম নারীদের হাতে এমন ক্ষমতা ছিল, প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নেতাও নারী, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী সব নারী। আমি কি ভুল বললাম নাকি? এত ক্ষমতা পাওয়ার পরেও তারা 32 বছর নারীরা দাপটের সাথে দেশ চালায়, তারা কি দেশ থেকে নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ বন্ধ করতে পেরেছে নাকি? আদালতে চলে কার আইন? বলেন, আপনারা কথা বলেন, কার আইন? 54টা বছর ধরে আপনাদের দেশের আদালতে চলছে কার আইন? এই আইনের ফলে কি হয়েছে শুনেন না? ওই যে দেখেন 7-8 মাস আগে মাগুরা একটা মেয়ে, এক পরিবারের 3 নরপিশাচ, ছোট্ট 8 বছরের একটা মেয়ে, নামটা মনে আছে, নাম কি? আসিয়া। এক পরিবারের 3 নরপিশাচ তার উপর পাশবিকতা চালালো। আমার এই বোনটা কয়েকদিন হাসপাতালে থেকে বড় কষ্ট করে করে দুনিয়া থেকে চলে গেল। এখন আপনারা আমাকে বলেন, এই মেয়েটা কবরে চলে গিয়ে কবরে ঘাস উঠে গেছে, তার ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে। আদালতে কার আইন? কথাও কয় না। আর তো কই আইন নেই, বাবা আইন আছে। আচ্ছা আমার দিকে তাকান, বাংলাদেশে এমন কিছু বড় মাপের ব্যবসায়ী আছে, ধর্ষণ করেছে, অভিযোগ আছে, প্রমাণ আছে, টাকার গরমে কিছুই হয় না, কিছুই হয় না, সে ওপেনলি চলাফেরা করে, আছে না? বাংলাদেশে এমন কিছু কলেজ আর বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি করেছে, তারে ফুলের মালা দিয়েছে। আদালতে কার আইন? বাংলাদেশে এমন কিছু রাজনীতিবিদ আছে ধর্ষণ করেছে, কিছুই হয় না, বরং সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি পরিধান করে রাস্তায় হাঁটে, আর তার সাঙ্গপাঙ্গরা গলায় ফুলের মালা দেয়। আছে না এরকম? জোরে বলেন তো আদালতে কার আইন? এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা বোনটি কবরে চলে যায় আর ধর্ষক বেঁচে থাকে, আবার ফুলের মালা গলায় দিয়ে হাঁটে। যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক ফুলের মালা গলায় দিয়ে রাস্তায় হাঁটে, এই আইনের মুখে আমরা লাথি মারি। কি আইন বানিয়েছেন? দাদার আমলের
জায়গা জমির সম্পত্তির ভেদাল নাতির আমলেও শেষ হয়। যুবক ভাইয়েরা এগুলো বলিয়েন না, আপনাদের অভিজ্ঞতা নেই। আমার চাচারা বলেন তো, বাবারা একমত না আমার কথা? একমত আপনারা? মার্ডার কেস, সিসিটিভির ফুটেজ আছে, সাক্ষ্য আছে, 2 বছর 3 বছর, বিচার দীর্ঘমেয়াদী। যেখানে দীর্ঘমেয়াদী বিচার থাকে, জি বাবা যান বসেন। আপনার এই ছেলে যেগুলো বলতে, যেগুলো সমাজের সাথে মিল আছে, ঠিক আছে, শোনেন, আমি তো আগেই বলেছি এখানে ফায়দার কথা হবে, কিসের কথা হবে? মাহফিল কি কোনো রাজনৈতিক মঞ্চ নাকি? এখানে আমরা ফায়দার কথা শুনি, ফায়দার কথাটা শোনেন। তাহলে আপনারা আমাকে বলেন তো, মানুষের তৈরি করে এই আইন দিয়ে আমার আপনার ফায়দা হয়েছে? যদি এই আদালতগুলোতে আল্লাহর আইন থাকতো, ধর্ষণকারীর বাপের ক্ষমতা নাই সাদা পায়জামা পাঞ্জাবি পরে ফুলের মালা গলায় দিয়ে হাঁটবে, বরং সচক্ষে সবার সামনে তাকে রজম করে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হতো। এখন আপনারা আমাকে বলেন, এই দেশে নারী নেতৃত্ব 32 বছর চলেও নারীরা হেফাজতে থাকলো না এখনো? এখন বলেন তো, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সকল মানুষের সার্বিক কল্যাণের জন্য আপনারা আমাকে বলেন তো, আল্লাহর আইন উত্তম না মানুষের আইন উত্তম? জোরে বলেন, কার আইন উত্তম? যতই ওয়াজ করেন, মানুষ কিন্তু আগে পেটে খাবার চায়। এখন আসেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 10-12 মিনিট থাকা যাবে তো? আচ্ছা শোনেন, মানুষ পেটে কি চায়? 54 বছর ধরে আমরা একটা কমন ডায়লগ শুনছি সবাই, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমরা যদি সুযোগ পাই, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ বানাবো। যেই কথা বলতেছে তার এমন ক্ষুধা, হে ক্ষমতা পাইলে 5 বছরে তার ক্ষুধা মিটাইতে পারে না। রাস্তার অবস্থা এমন কোন চোরের দল একটা রাস্তা করে 1 বছর 2 বছর যায় না, ভেঙে যায়। আমরা যখন বিদেশে সফর করি, দেশের বাইরে গেলে গাড়ি যখন চলে টের পাওয়া যায় না, এত সুন্দর কার্পেটিং। ওরা একটা রাস্তা বানায় 1 যুগ 2 যুগ 10 20 30 বছরের জাম্পার দিয়ে, আর আমার দেশের চোরের দল এমন রাস্তা বানায় 1 বছরও টিকে না। আসে না নাই? গাড়ির জন্য ড্রাইভার গুরুত্বপূর্ণ, গাড়ি ভালো চলার জন্য না প্যাসেঞ্জার গুরুত্বপূর্ণ? বাবা কষ্ট হচ্ছে নাকি? ড্রাইভার যদি সব প্যাসেঞ্জার মাতাল হয় আর ড্রাইভার তালে থাকে, গাড়িটা রাস্তায় থাকবে। কিন্তু ড্রাইভার যদি নিজেই মাতাল হয়, গাড়িটা রাস্তায় থাকবে না, কোথায় যাবে? একটা গাড়ির জন্য যেমন যোগ্য ড্রাইভার দরকার, ঠিক তেমনি একটা সমাজ আর রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য সৎ নেতৃত্ব দরকার। যদি নেতৃত্ব অসৎ, ধর্ষক, চাঁদাবাজ, লুটতরাজ, সন্ত্রাসী হয়ে যায়, ওই জাতির ভাগ্যে উন্নয়ন থাকে না। এই জাতির কপালে আজে বাজে রাস্তা, আর এই জাতির কপাল খারাপ হতে হতে অধপতনের অতল তলদেশে তারা নিপতিত হয়ে যায়। ড্রাইভার ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? আমি বলছিলাম, মানুষ তার পেটে কি চায়? আমার দিকে তাকান। কত অনেক কিছু বলছে, আমি তাকাচ্ছি তার দিকে, আমার দিকে আপনি তাকান। মানুষ তার পেটে কি চায়? হে বক্তৃতা করছে কি? ক্ষুধা মিটাই দিব। বলেন তো, 54 বছর ধরে আমাদের ক্ষুধা কি আর মিটাবে? হেদের ক্ষুধা মিটাইতে পারে? এবার আসেন, ক্ষুধা মিটানোর ফর্মুলা দিয়েছেন আমার আল্লাহ। কিভাবে দিয়েছেন শোনেন। আল্লাহর আইনটা আমাদের জন্য ভালো, কেন আপনারা এটা গ্রহণ করবেন না বলেন তো? আল্লাহ দিয়েছেন যাকাতের অর্থনৈতিক ফর্মুলা। এটা গ্রহণ করলে সমাজে কোনো মানুষ গরিব থাকবে না। আমার দিকে তাকান, আর সারা ওয়াজ, পুরো ওয়াজ মনে রাখতে না পারলো এই 2 মিনিটের কথা নিয়ে বাড়ি যান, পারবেন না? তাকান, আমার দিকে একটু তাকান। এই যে আমাদের দেশে মানুষ যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে, এগুলা দিয়ে এভাবে যাকাত আদায় হয় না। যাকাতের নির্ধারিত খাত আছে 8টা। কোরআনে বলেছেন কি? যাকাতের উদ্দেশ্য কি জানেন? আপনি যাকে যাকাত দিবেন সে আর আগামী বছর যাকাত খাবে না, অস্বাবলম্বী হবে, বেকারত্ব ঘুচে যাবে। দেখেন তো, এই ফর্মুলাটা হইলে কেমন হতো? এই যে ইয়াংস্টার ক্লাব, মনে করেন তারা শীতলাইয়ে যাদের উপর নেশাব পরিমাণ সম্পদ আছে, যাকাত ফরজ, এদের থেকে যাকাত কালেকশন করা শুরু করে তারা দেখছে এই বছর তারা শীতলাইয়ে 2 লক্ষ টাকা তুলতে পেরেছে। জোরে বলেন, কয় লক্ষ? এই 2 লক্ষ টাকা তারা চাইলে জন প্রতি 500 করে দিলে মোট 400 জন মানুষকে দিতে পারবে। কিন্তু এই 400 জন মানুষ কি ধনী হয়ে যাবে নাকি? এক বেলা খাবে, পরের বেলা শেষ। কিন্তু এরা যদি 2 লক্ষ টাকা 500 করে 400 জনকে না দিয়ে
তারা যদি এবার একজন বিধবা নারীকে একটা সেলাই মেশিন কিনে দেয়, তারপরে একজনকে একটা হাঁসের খামার করে দেয়, একজনকে একটা অটো রিক্সা কিনে দেয়, এরকম 2 লক্ষ টাকা 400 জনকে না দিয়ে 3-4 জনকে দিলে এই 3-4টা পরিবার চলার মতো ব্যবস্থা হবে। আগামী বছরে কি আর যাকাত খাবে নাকি? এ তো আপনাদের এলাকা দিয়ে উদাহরণ দিলাম। এখন যদি যাকাত মন্ত্রণালয় থাকে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন। হইলে আপনাদের লস নেই, আপনাদের লাভ আগে। শুনেন কেমন কেমন লাভ। যুবক ভাইরা, আপনাদের লাভ। আজকে আমার প্রতিষ্ঠান, আমার একটা প্রতিষ্ঠান আছে, জুমার আগে শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষা ছিল। 6-7টা পদের জন্য 200-র উপরে পরীক্ষার্থী। চাকরির বাজার খুব গরম, তাই না? চাকরি পায় না, ব্যবসা নাই, বেকারত্ব বেশি আমাদের দেশে, তাই না? আমার যুবক ভাইরা আমার দিকে তাকান, তাকাও আমার ভাইরা, যুবক ভাইরা তাকাও, দেখো আল্লাহর আইনে তোমাদের জন্য কত লাভ। তোমরা কোথায় ঘুরো বলো তো? তোমাদেরকে কি করে জানো? তোমাদের জন্য আমার বড় মায়া হয় রে ভাই। তোমাদের শরীরের শক্তি আছে তো, এই জন্য অনেকে কি করে জানো? তার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বা সেটার স্বার্থের জন্য তোমাকে ব্যবহার করে, তোমার পকেটে 500-1000 টাকা ঢুকায়, তোমার জিলাপি বিরিয়ানি খাওয়াইয়া সামনে পিছনে তোমার চামচার মতো ব্যবহার করতে চায়। মনে রাখো যুবক ভাইয়েরা, তোমার ঘাম, তোমার শ্রম, তোমার তারুণ্য আর যৌবন কোন নেতা নেত্রীর চামচামির জন্য আল্লাহ দেন নয়। Be a prestigious person, ব্যক্তিত্ববান হয়ে যাও আজকে থেকে। যদি আমার এই তারুণ্য, আমার এই যৌবন, আমার ঘাম, শ্রম, রক্ত, তারুণ্য আর যৌবন দিতেই হয় কোন নেতা নেত্রীর জন্য নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সেটা দিন। আপনাদের লাভের কথা বলছি। এবার যাকাত মন্ত্রণালয় সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব নিয়ে নিল। যার উপর নেশাব পরিমাণ মাল আছে, মোবাইলে মেসেজ আসছে, আপনার তো এত টাকা যাকাত আসছে, আমাদের অফিসে নিয়ে জমা করেন। সারা দেশের মুসলমানদের যাকাতের টাকা এক জায়গায় জমা করা হলো। হিসাব বোঝানোর জন্য আমি একটা কম অ্যামাউন্ট ধরছি, যদিও পরিমাণ আরো বেশি। মনে করেন 2026-27 অর্থ বৎসরে পরিমাণটা আসলো 140,000 কোটি টাকা। কত টাকা বললো? এটা আপনাদের কুমিল্লা দিয়েই হয়ে যাবে, কুমিল্লার মানুষ যে ধন, কিন্তু ছোট করে ধরলাম যেন বুঝাইতে সুবিধা হয়। 140,000 কোটি। এবার ঢাকা থেকে বলা হলো 64টা ডিস্ট্রিক্টে যত বেকার ছেলে পেলে আছে, যুবক, কাজ নাই, এদেরকে ধরো। দেখা গেল মোট 70 লক্ষ যুবক পাওয়া গেছে। তালিকা করলো কত লক্ষ? ঢাকায় নিয়ে বললো, এই ছেলেরা আসো, ধরো 2 লাখ টাকার চেক দিলাম। কত লক্ষ যুবক? চেক কয় লক্ষ? 2 লাখ যুবক না, যুবক 70 লক্ষ। টাকা কত লক্ষ? 70 লক্ষকে 2 লক্ষ টাকা দিলে কত হয়? 140,000 কোটি দিয়ে বললাম, এই ছেলেরা, এটা নিয়ে মুড়ি খাও না চক্কর দাও বাইক দিয়ে। আমাদের অডিট অফিসার এটা পর্যবেক্ষণ করে। হাঁসের খামার, মুরগির খামার, মুদি দোকান দাও, রঙের দোকান দাও, অটোরিকশা কিনো, সিএনজি কিনো, কাজে ঝাঁপিয়ে পড়ো, কাজ করো। 1 বছরে কত লক্ষ বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করা গেল? মহিলা মানুষের মতো জবাব দিলেন, জোরে বলেন। কার ফর্মুলায়? জোরে বলেন, কার? আপনারা বলেন তো, এইরকম যদি 10 বছর আল্লাহর দেওয়া ফর্মুলায় যাকাত ভিত্তিক দারিদ্রতা বিমোচনে কাজ করা যায়, বলেন, আপনারা বলেন, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব পাওয়া যাবে? অন্ডের দল 54 বছর ধরে মানুষের ক্ষুধা দারিদ্রতা মেটানোর জন্য ভাওতাবাজিমূলক বক্তব্য দিয়ে গিয়েছো, আর নিজেদের ক্ষুধা মিটিয়েছো। নিজেদের ক্ষুধা তাও মিটে না তোমাদের। দেশে বিদেশে বাড়ি করো, সম্পদ তৈরি করো, অর্থ পাচার করো। আমার দেশের গরিব খাইতে পারে না, আমার দেশের মানুষ না খেয়ে ঘুমায়, না খেয়ে থাকে, দারিদ্রতা বিমোচন হয় নাই। ও আমার জাতি, ঘুম ভাঙেন, মানুষের তৈরি করা আইনকে লাঠি দিয়ে নদীতে ফেলেন, সাগরে ফেলেন, আল্লাহর দেওয়া কোরআনের আইনকে গ্রহণ করে নেন। নাজাত পাবেন, মুক্তি পাবেন। এরপরেও যদি কথা না শুনে দৌড়াদৌড়ি করেন, গরিব গরিবই থাকবে। কথাগুলো যে বলছি বুঝতে পেরেছেন? বিশ্বাস হয়? তাহলে বলেন, আমাদের ভালোর জন্য মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো? জোরে বলেন, কার আইন ভালো?
যে আল্লাহর আইন মতো আমি নামাজ রোজা হজ যাকাত আদায় করি, সে আল্লাহর আইন বা বিধান মতো আমি আমার আদালত, আমি আমার সমাজ, আমি আমার রাষ্ট্র, এক কথায় আমি আমার জীবনের সামগ্রিক সকল দিক এবং বিভাগ চালাবো। এর নাম, আয়াতি তো মনে রাখলেন না, এর নাম জোরে বলেন, এর নাম কি? এই যে বসে আছেন, বসাটাও ইবাদত। কখন ইবাদত? যখন আপনি আল্লাহর জন্য, রাসূলের জন্য বসবেন, সেটা ইবাদত। বলেন তো, এখানে আমরা বসেছি কোন নেতা নেত্রীর জন্য না, আল্লাহর জন্য। এই বসাটা ইবাদত। যখন আমি আপনি আবার অন্য কোন প্যান্ডেলে যেখানে আল্লাহ রাসূলের গুণগান নাই বসবো, ওইটা কোন ইবাদত হবে? কখনো কখনো ঘুমানো ইবাদত হয়। বলবেন কেমনে ঘুমানো ইবাদত? ঘুমানোর টাইমে রাসূলের তরিকায় ডান কাতে ঘুমালো, রাসূল যেভাবে যে দোয়া পড়ে যা যা পড়ে ঘুমাতেন সেভাবে ঘুমালো, ঘুমটাও ইবাদতের খাতায় গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে এই ভাইটা হেঁটে যায়, কখনো কখনো হাঁটাও ইবাদত। হাঁটাটাও কখন? হাঁটাটা ইবাদত। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আমার বান্দা যখন ভালো কাজে এক পা আগায়, দেখেন কত সুন্দর কথা আল্লাহ বলেছেন। এই হাদিসটা শুরু থেকে বলি, বান্দা যখন আমাকে স্মরণ করে, যেমন হাসিবুর রহমান আর শীতলাইয়ের মানুষ এখন 1 ঘন্টা ধরে বা কয়েক ঘন্টা ধরে কারে স্মরণ করে? জোরে বলেন, কারে? আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, আমিও তখন তাকে এর চেয়ে আরো উত্তম পরিবেশে, উত্তম দিক দিয়ে, উত্তম জায়গায় স্মরণ করি। ফাযকুরুনি আযকুরুকুম। আমরা স্মরণ করলে আল্লাহ স্মরণ করেন, আমরা জিকির করলে আল্লাহ জিকির করেন। দেখেন কি সুন্দর কথা। আমরা যখন আল্লাহর জিকির করি, আল্লাহ তখন আমাদের জিকির করেন। কেমনে করেন? আমরা করতেছি শীতলাইয়ের একটা মাঠে, আর আল্লাহ বলছেন যখন তোমরা এটা করো আমি তখন উত্তম জায়গায়। অর্থাৎ আল্লাহ এখন ফেরেশতাদেরকে ডেকে ফেরেশতাদের সামনে আরশে আজিমে আল্লাহ আমাদের জিকির করছে। এটা আবার হুক্কুর হুক্কুর জিকির না। জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? আমরা স্মরণ করছি কাকে? এখানে আল্লাহ বলতেছেন, এই ফেরেশতারা, তোরা না আদম বানাইতে নিষেধ দিছস, আমার না বানাই কেন? দেখ না শীতলাইয়ের দিকে তাকায়া, এরা বসে আছে আর আমার জিকির করছে। আল্লাহু আকবার। আমরা যখন আল্লাহর দিকে এক হাত আগাই, আল্লাহ তখন তার চেয়ে বেশি আগান। আমরা যখন হেঁটে হেঁটে আগাই, আল্লাহ তখন দৌড়ায় দৌড়ায় তার রহমত আমাদের দিকে পাঠান। সুবহানাল্লাহ। তাহলে হাঁটাটাও ইবাদত হয় তখন, আল্লাহর বিধান মতো হাঁটা হয় যখন। তার মানে হলো ইবাদত মানে হলো আমি আপনি আমাদের জীবনের 24টা ঘন্টা একজনের হুকুম মতো চলবো। জোরে বলেন, তিনি কে? এই ইবাদত হবে কতক্ষণ? না 24 ঘন্টা নেই, জবাব কোরআনে আছে। আল্লাহ বলছেন, কোরআনের 15 নম্বর সূরা, সূরা হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত হবে কার? জোরে বলেন, ইবাদত হবে কার? ইবাদতের গাইডলাইন যে কিতাবে আছে, কিতাবের নাম? জোরে বলেন, কিতাবের নাম কি? যে আল্লাহর হুকুম মতো নামাজ রোজা হজ যাকাত হবে, সে আল্লাহর হুকুম মতো আবার সবকিছু পরিচালিত হবে। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? তাহলে এই একটা আয়াত থেকে যে আমরা আলোচনা করলাম, এই সিদ্ধান্ত কি আমরা নিতে পারি যে আমাদের জীবনের 24 ঘন্টা এবং মৃত্যু পর্যন্ত আমরা কেবল একজনকে আমাদের আনুগত্যের জায়গায় আমরা একজনের আনুগত্য করব আর তরিকা গ্রহণ করব একজনের, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার অমুক আমার আদর্শ, তমুক আমার আদর্শ। কে তোমার আদর্শ? 5 ওয়াক্ত নামাজ ঠিক নাই, সারা রাত মদ আর নারী নিয়ে পড়ে থাকে, সে কিভাবে আমার আদর্শ হয়? আমার আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি যুবক ভাইদেরকে পা ধরে বলে যাচ্ছি, খবরদার আমার নবীর বাইরে কাউকে আদর্শ বানাতে যেও না। নবীর বাইরে আর কেউ আমার আদর্শ হতে পারে? অনেকে মেসি কাটিং চুল রাখে, নেইমার কাটিং, নায়ক কাটিং, গায়ক কাটিং চুল রাখে। নায়কের মতো চললে, নায়কের মতো ঘুমাইলে সওয়াব আছে নাকি? কিন্তু নবীজির মতো বললে, নবীজির মতো চললে, নবীজির মতো খাইলে, নবীজির মতো ঘুমালে, আল্লাহ ফেরেশতাকে বলেন, আমার নবীকে যত জায়গায় অনুসরণ করবে শুধু আমল নামে তত জায়গায় সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। সুবহানাল্লাহ।
মাথা থেকে পা পর্যন্ত অনুসরণ করবে একজন, কোন নেতা নেত্রী নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইদেরকে কেন কথাগুলো বলেছি জানেন? আপনাদেরকে অনেকে ব্যবহার করে, ইউজ করে, কারো কাছে ইউজড হবেন না। এই তারুণ্য, এই যৌবনটা আল্লাহর জন্য দিয়ে দিবেন। আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন, কোথায় ইয়াংস্টারের যুবকেরা? তোমরা তো চাইলে শীতলাইয়ে একটা গান, একটা ডান্স, একটা কনসার্ট করতে পারতা, তোমরা আমার কুরআনের আয়োজন করেছো, কোথায় তোমরা? আসো, ফেরেশতারা এদেরকে নিয়ে আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিন। সুবহানাল্লাহ। সভাপতি বক্তব্য দিয়েছেন, তিনি কষ্ট পেয়েছেন। আমি দেখলাম পুস্তার এটা 2 নম্বর মাহফিল, তো ছেলেগুলো নতুন, অভিজ্ঞতা হচ্ছে। আমার বিশ্বাস আগামী বছর এই যুবকেরা আরো সুন্দর আয়োজন করবে ইনশাআল্লাহ। এবং এই যুবকেরা, এই তরুণেরা আগামীর বাংলাদেশকে তারা বিনির্মাণ করবে, কোন নেতা নেত্রীর আদর্শ দিয়ে। ভাইরা, আপনারা শুনছেন না যে 54 বছর ধরে আমার দেশ নির্যাতিত? আপনাদের রাস্তা দেখে বুঝেন না আপনারা? আমাদের দেশে দেখবেন যে ঢাকা চিটাগাং হাইওয়ে আছে না, সারাটা বছর খালি কিছুদিন পর পর লেফটি মারে। লেফটি বুঝেন আপনারা? আপনাদের এলাকায় কি বলে? আমরা তো সারাটা বছর এই রুটে যাতায়াত করি, দেখি কিছুদিন পরে পরে খালি এরকম লেফটি মারে, লেফটি মারে। ওই যে এমন ভাবে রাস্তাটা করে চোরের দল, যেন কিছুদিন পরে আবার একটা টেন্ডার। আমার কথায় কষ্ট পাচ্ছে নাকি? না, পাচ্ছে তো। এক গ্রুপ আছে বাইরে বলতেন, দেখছো পিরাতের হুজুর আছে, এগুলো বলে যায়। তো এগুলো বলবো না তো কোনগুলো বলবো গো? এগুলোই তো বলতে হবে, কারণ আমার দেশটা 54 বছর ধরে। আমি আসার সময় দেখলাম, হায় হায় হায়, এখানে একজন মা যদি অসুস্থ হয়, একজন মা ডেলিভারির রোগী, উনি তো হাসপাতালে যাই দিলে তো রাস্তা কাম হয়ে যায়। এই যে আপনাদেরকে আমি কষ্ট দিয়েছি, আমি এখানে আসার কথা 9টায়, আসছি 10টায়। কি করবো বলেন? গাড়ি 5 জায়গায় আটকে গেছে, তুলাও যায় না, আটকে যায়। নিচা গাড়ি তো আটকে গেছে, গর্ত। রাস্তাঘাটের কি পরিস্থিতি! এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় বেতন হয়, এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় বেতন হয়। ওই ট্যাক্সের পয়সায় বেতনে মন ভরে না, চুরি বাটপারি করে করে জনগণের সম্পদকে চেটে পুটে লুটে পুটে খাওয়া হয়েছে। এই জন্য আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য মানুষের আইন নয়, আল্লাহর কোরআনের আইন আমরা গ্রহণ করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আমি একটা কিচ্ছা দিয়ে আজকের আলোচনা শেষ করব। যদি আপনারা বলেন আর কি, তো কিচ্ছাটা বলবো। কিচ্ছাটা কি বলবো নাকি? দেখেন কোরআনের শাসন কেমন হয়, আপনারা একটা কিচ্ছা শুনলেই বুঝবেন। এক কিচ্ছা দিয়ে আজকে শেষ। আপনারা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আপনার নাম শুনছেন তাই না? অর্ধ দুনিয়ার শাসন কর্তা ছিলেন। আল্লাহু আকবার। উনি রাতের বেলা ঘুমাইতেন না। অনেক নেতারা রাতের বেলা না ঘুমায় নাইট ক্লাবে যায়, আর ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা না ঘুমায় প্রজাদের বাড়ি বাড়ি যাইতেন, দেখতেন কার কি অবস্থা, ঘুমাইতেন না। আরে কি নেতা ছিলেন, সুবহানাল্লাহ। একদিন দেখতেছেন কি, এক মহিলা তাঁবুর পাশে কড়াইয়ের মধ্যে কি জানি নাড়াচাড়া করে, আর তার বাচ্চাগুলো শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। তিনি গিয়ে বললেন, হে মহিলা, তোমার বাচ্চাগুলো কাঁদে কেন? বলতেছে, আমার বাচ্চাগুলো কয়েকদিনের না খাওয়া, ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। তিনি বললেন, তুমি তো চুলার মধ্যে কি জানি রান্না করতেছো, খাওয়াও না কেন? বাচ্চাগুলোর কষ্ট দাও কেন? মহিলা বলতেছে, চুলার মধ্যে পাতিলে গরম পানি আছে, গরম পানির মধ্যে পাথর আছে, পাথর নাড়াচাড়া করতেছি, বাচ্চারা যেন এটা বুঝে আমি তাদের জন্য কিছু রান্না করতেছি। সান্ত্বনা পাইয়া পাইয়া কেঁদে কেঁদে হয়রান হয়ে যেন ঘুমায়া যায়, এই জন্য পাতিলের মধ্যে গরম পানিতে পাথর নাড়াচাড়া করছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, এই কথা শোনা মাত্র কলিজা যেন ভয়ে কেঁপে উঠল। তিনি বললেন, কি বলো, তোমার যে অবস্থা, তুমি কি খলিফার দরবারে যাও নাই? সেটা কি জানাও নাই? তিনি বললেন, যাওয়ার চেষ্টা করেছিলাম, ভিড়ের কারণে যেতেই পারি নাই। এই কথা শোনা মাত্রই চোখে পানি চলে আসলো। তিনি বললেন, মাগো তুমি অপেক্ষা করো,
দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। দৌড়ায়া দৌড়ায়া তিনি বাইতুল মালে গেলেন। তিনি একটা বস্তা টান দিয়ে বস্তার মধ্যে আটা এবং অন্যান্য খাদ্য নিজেই ঢুকাতে লাগলেন। এরপরে এটা যখন তার কাঁধে বা মাথায় উঠাতে যাবেন, বাইতুল মালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসে বললেন, আমিরুল মুমিনিন, মহামান্য প্রেসিডেন্ট, আপনি কেন বস্তা উঠান? আমার কাঁধে বা মাথায় দেন, আমি নিয়ে যাই। বলেন কোথায় নিয়ে যাইতে হবে? তিনি বললেন, তুমি বস্তাটা ছাড়ো, আমার বোঝা আমারে উঠাইতে দাও। কারণ যে দৃশ্য দেখে এসেছি, কিয়ামতের দিন আমার বোঝা তুমি তো উঠাবে না, আমার হিসাব আমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। ইসলামী শাসন, কোরআনের শাসনের নমুনা হলো নেতা নিজে খাবারের বস্তা নিয়ে মানুষের কাছে যায়, আর মানুষের আইনের নমুনা হলো মানুষের বস্তা ওই চোর ডাকাতের বাড়ির খাটের ভিতরে যায়। হাসিয়েন, এটা কোরআনের মাহফিল, শুনেন, আপনাদের কিন্তু শিক্ষা দেওয়ার জন্য এটা বলছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মাথায় সেই বস্তাটা নিয়ে মহিলার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, মাগো, আটা বের করলাম, তাড়াতাড়ি রুটি বানাই চলো। তিনিও সাহায্য করলেন। রুটি প্রস্তুত হলো, খাবার তৈরি হয়ে গেল। তিনি বাচ্চাগুলোকে খাওয়ালেন। এরপরে বললেন, শোনো, আগামীকাল খলিফার দরবারে যেও, তোমার জন্য আরো কিছু করা যায় কিনা ব্যবস্থা করব, চেষ্টা করব আমি। মহিলা তখন বলল, ওমরের মতো লোক খলিফা হওয়ার দরকার নাই, আমাদের রাষ্ট্রের জন্য তোমার মতো লোক খলিফা হওয়া দরকার ছিল। মহিলা তো জানে না উনি কে। তিনি এটা শোনার পরে কান্না করে দিলেন। বললেন, তুমি আগামীকাল আসিও, সেখানে তোমার সাথে আরো কথা হবে, তোমাকে আরো দেওয়ার ব্যবস্থা করে দিব। খুশি মনে পরের দিন মহিলা খলিফার দরবারে গেল, ভাবতেছে আজকে ওই লোকটা সুপারিশ করে বেশি পরিমাণ সাহায্য দিবে। যাওয়ার পরে মহিলা এবার ভয়ে শুধু কাঁপতে থাকে। গিয়ে দেখে খলিফার চেয়ারে যেই লোকটা বসা, তিনি আর কেউ নন, তিনি ওই গত রাতের ওই ব্যক্তি। আল্লাহু আকবার। দেখা মাত্রই দুই হাত এমনি দিয়ে বলতেছেন, মহামান্য খলিফা, মহামান্য প্রেসিডেন্ট, আমাকে মাফ করে দেন, গত রাতের এই আচরণের জন্য আমি লজ্জিত, আপনাকে আমি কষ্টে ফেলে দিয়েছি। তিনি বললেন, ওগো মা, হাতটা নামাও, উল্টা ক্ষমা চাইও না, বরং সবার সামনে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। সময় মতো তোমার কাছে খাবার যায় নাই, এই কারণে কিয়ামতের দিন ওমরকে তুমি আসামি বানায়া দিও না। মানুষের শাসন না কোরআনের শাসন? আপনারা আবার বলেন দেখি, বাবারা, বলছি না এখানে রাজনৈতিক ওয়াজ না, কোরআন হাদিসের ফায়দার ওয়াজ হোক। এবার আপনারা বলেন, আপনারা আপনাদের ফায়দার জন্য আপনারা মানুষের আইন চান না আল্লাহর আইন চান? যুবক ভাইরা কার আইন চান? না ওই পিছনে আমি অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি। যুবক ভাইরা আপনারা বলেন, কার আইন চাই আমরা? আল্লাহর আইন চাই। আল্লাহর আইন আমরা চাই, কারণ আল্লাহর আইন ছাড়া কোনো শান্তি নাই, মুক্তি। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ইবাদত কি, এটা আগে বুঝতে হবে। সার্বক্ষণিক আমার জীবনের সব সেক্টরকে আল্লাহর বিধান মতো, রসুলের তরিকা মতো চালাবো, এর নাম ইবাদত। এর নাম কি? আসুন আমরা সেইভাবেই জীবন পরিচালনার সিদ্ধান্ত আজকে নেই। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর আনুগত্য আর রসুলের তরিকা, এর বাইরে কোনো নেতাও নাই, নেত্রীও নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মডেল, তিনি আমাদের আদর্শ। ওনার আদর্শ গ্রহণ করে জীবন পরিচালনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।